রোলগুলো তোমাদের লিখে দিও। ওকে, আমরা হচ্ছে আজকে যে টপিকসটা দেখবো সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে আমাদের লেকচার 3 ডোমেইনস অফ এইচসিআই, তাই না? হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। তো জাস্ট আর কি ডোমেইন বলতে আমরা কি বুঝি যে আহ, এখানে মানে দ্যাট মিনস আমাদের হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন যেগুলো আছে, যে ওয়েটা আছে, সেই ইয়েটা আমরা হচ্ছে এই এই ফিল্ডটা আমরা হচ্ছে কোন কোন ডোমেইনে ব্যবহার করতে পারি, তাই না? এরকম একটা কনসেপ্ট বোঝাচ্ছে ultimately। তো আমাদের বিভিন্ন ডোমেইনে আমরা হচ্ছে এটা ব্যবহার করবো। তার আগে আমরা যদি হচ্ছে এই ইউআই ইউএক্স নিয়ে একটু আলোচনা করব, এবং হচ্ছে ফাইনালি ইউআই এর যে হচ্ছে আমরা বিভিন্ন ফন্ট এবং কালারের যে এই ব্যাপার সেগুলো হচ্ছে নিয়ে আলোচনা করবো। মাঝে হচ্ছে ডোমেইন অফ এই নিয়ে আমরা আলোচনা করবো। Okay? তো আমরা যদি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে আলোচনা করতে যাই, তাহলে তোমরা অ্যাটলিস্ট ইউআই ইউএক্স নাম শুনছো, তাই না? এটা আসলে স্বাভাবিক, যেহেতু সিএসসি স্টুডেন্ট। তো কেউ কি বলতে পারো যে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনটা কি? ইউআই হচ্ছে ইউজার ওই ইন্টারফেস, ইউজার ইন্টারফেসটা। আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, আর হচ্ছে ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স, তাই না? হুম। তো জি স্যার। আসলে ইউজার ইন্টারফেস দ্বারা আমরা কি বুঝি আর ইউজার এক্সপেরিয়েন্স দ্বারা আমরা কি বুঝি? স্যার আমরা যেটা ওয়েবসাইটে দেখি সামনাসামনি, যেখানে অ্যাকশন গুলো করা যায়, বা হচ্ছে যে ডিজাইন গুলো আমরা দেখি সামনে ওয়েবসাইটে, বা হচ্ছে এরকম কোনো অ্যাপস এর, ওগুলো কি স্যার ইউআই বলে কি স্যার? হ্যাঁ, 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 মানে আমরা হ্যাঁ, যেটার মাধ্যমে হচ্ছে মানে একটা সফটওয়্যারের সাথে হিউম্যান কানেক্ট করে, ওইটা হচ্ছে ইউজার ইন্টারফেস। হ্যাঁ, তোমরা হচ্ছে যেটা যেমন বলছো মানে অনেকটা সাউন্ডও হতে এরকমই। পারবে, বা আমরা স্ক্রিনে যেটা দেখি ওটা হতে পারবে। হুম। ইউজার ইন্টারফেস দ্যাট মিনস আমাদের ইউজাররা যে ইন্টারফেসটা দেখে, ইন্টারফেস বলতে কি বোঝায় যে গ্রাফিক্যাল, এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমরা বেসিক্যালি বুঝি যে হচ্ছে মানে আমরা ভিজুয়ালাইজ করি, তাই না? মনে করো আমি যে ওইটা ওয়েবসাইটে ঢুকছি, ওয়েবসাইটে হচ্ছে ইন্টার করার পর দেখছি এরকম একটা ইয়ে চলে আসছে আমার, দ্যাট মিনস এটা হচ্ছে ওই ওয়েবসাইটের ইউআই। তো ইউআই কে আমরা হচ্ছে কিভাবে আরো ইউজার ফ্রেন্ডলি করতে পারি, সেটা হচ্ছে এগুলোর জন্য অনেক রিসার্চ করতে হয়। হ্যাঁ, যে আমি কোনখানে রাখলে আমার আরো হচ্ছে মানুষ সহজেই হচ্ছে ইয়েগুলো অ্যাক্সেস করতে পারবে, হ্যাঁ, দেখতে ভালো লাগবে। তো এই যে আমার বিভিন্ন যে রিসার্চ গুলো আছে আমার, যে ইউজার কিভাবে আরো সহজ ওয়েতে অ্যাক্সেস করতে পারবে, সেটা হচ্ছে একটা রিসার্চের ব্যাপার। দ্যাট মিনস অনেক সাইকোলজি বা হচ্ছে অনেক কিছু এখানে ব্যাপার আছে। তো ওই ব্যাপারগুলো মূলত হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স এই বিষয়টা হ্যান্ডেল করে। হ্যাঁ, ইউআই হচ্ছে যা আমি চোখে দেখি, আর ইউএক্স হচ্ছে এটা একটা রিসার্চের মতো। হ্যাঁ, যে আমি যেটা দেখতেছি ওইটা হয়তো অনেক রিসার্চের ফলে। হ্যাঁ, মনে করো জাস্ট আমি যদি একটা এক্সাম্পল দেই। Okay. তো মনে করো হচ্ছে আমি যদি এটা আমাদের ইউজার ইন্টারফেস হয় বা একটা যদি মনে করো পেজ হয়, তো আমি এখানে হোম বাটন রাখবো, আর এইখানে হচ্ছে তোমার অ্যাবাউট বাটন রাখবো। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আমার এই মনে করো বিভিন্ন ড্রপ ডাউন যে মেনুগুলো সেগুলো রাখতেছি। এটা তো হইতে পারে, তাই না? হইতে পারে না। বাট এটা হচ্ছে কি যে আমরা যদি পাশাপাশি রাখি, তাহলে এটা হচ্ছে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে ইউজারকে। হ্যাঁ, বা এটা সবাই হচ্ছে মূলত পছন্দ করতেছে এই জিনিসটা, বা এটা সবচেয়ে সহজ অ্যাক্সেস করা ভাবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে একটু রিসার্চের বিষয় বা হচ্ছে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, যে আমরা মূলত এইদিকে রাখবো না মনে করো অ্যাবাউট বাটনটা, বা হচ্ছে এইখানে হয়তো কোনো আমরা হোম বাটন রাখবো না, বা এইখানে হয়তো মেনু বার রাখবো না, এরকম ডিস্টিং করে রাখবো না। তো এই যে আমরা রাখতেছি না, আমরা সবাই আসলে যদি এটা বলি যে খুব সহজেই সবাই কিন্তু এটা ডিস্টিং করতে পারে, ডিস্টিং করতে পারবে, যে আমরা যদি একসাথে সব রাখি তাহলে আমাদের বেশি সুবিধা হবে, নাকি হচ্ছে আমরা যদি আলাদা আলাদা করে রাখি তাহলে বেশি সুবিধা হবে। আমরা সবাই মানে এক কথায় হয়তো অ্যান্সার দিয়ে দিব যে হচ্ছে সবাই মূলত কি একসাথে যদি আমরা রাখি তাহলে এটা আমাদের বেশি আমাদের হচ্ছে অ্যাক্সেস করতে সুবিধা দিবে, বা হচ্ছে অনেক ইজিতে অ্যাক্সেস করা যাবে। তো এই ব্যাপারটাই মূলত অনেক রিসার্চের ব্যাপার। হ্যাঁ, যে হচ্ছে আমাদের কোনটা ভালো লাগে, কোনটা হচ্ছে হিউম্যান ব্রেইন সহজে অ্যাক্সেস করতে পারে, বা হচ্ছে কোনটা সহজে অ্যাচিভ করতে পারে, বা কোন কালারটা আমার ভালো লাগতেছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো মূলত হচ্ছে রিসার্চ যদি হচ্ছে আমরা চিন্তা করি,
তাহলে কালারটা মূলত ইউজার ইন্টারফেসের সাথেই আর কি যায়। তো যে ব্যাকগ্রাউন্ডে যে রিসার্চ গুলো হয়, এই রিসার্চ গুলো মূলত হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্সের ইয়ে হয় আর কি, হ্যাঁ, ওর আন্ডারে পড়ে। তো আমরা মূলত বলতে যাচ্ছি যে ইউজার ইন্টারফেস বলতে বোঝাচ্ছে যে ইউজার যেটা দেখতেছে ভিজুয়ালি, আর ইউজার এক্সপেরিয়েন্স যেটা, এটা হলো, এটা কিন্তু ভিজুয়াল বা ওরকম কিছু না, এটা হচ্ছে রিসার্চ টাইপ, হ্যাঁ, যে আমরা মূলত রিসার্চ করার ফলে একটা আউটকাম পাচ্ছি, তো এইভাবে এইভাবে সাজাবো। তো আমরা যদি একটু ডিপে যাই তাহলে সহজে বুঝতে পারবো। দেখো, ইউআই স্ট্যান্ডস ফর ইউজার ইন্টারফেস এবং ইউএক্স স্ট্যান্ডস ফর কি, ইউজার এক্সপেরিয়েন্স, তাই না? UI designers are responsible for creating interfaces that are aesthetically beautiful, from colors palette to the interaction of drop down menu. Okay, তো আমরা হচ্ছে এখানে বলতেছি কি, তো দেখতে হচ্ছে একটা অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার আছে, তাই না? বা হচ্ছে দেখতে আমার ভালো লাগবে, বা হচ্ছে দেখেই আমার ইউজাররা যেন এটাতে ইয়া করে, স্বাচ্ছন্দ্য বোধ করে ইউজ করতে। তো এগুলা হচ্ছে ইউআই যে ডিজাইনার আছে তাদের হচ্ছে কাজ। মানে অনেক বড় বড় কোম্পানিতে দেখবা যে হচ্ছে ইউআই ডিজাইনার একটা আলাদা পোস্ট থাকে, সাথে ইউএক্স ডিজাইনার কিন্তু আলাদা হচ্ছে একটা পোস্ট থাকে। বা অনেক কোম্পানিতে ইউআই ইউএক্স দুইটা ডিজাইনারই কিন্তু একই পার্সন দুইটা কাজও করতে পারে। তো আমরা ইউএক্স ডিজাইনার যদি হচ্ছে বলি, আর দ্য স্কিল at identifying problems and making interfaces as easy to use as possible. ওকে, তো আমরা হচ্ছে বিভিন্ন প্রবলেম রিসার্চ করে বের করব, দেন ওগুলা হচ্ছে ইন্টারফেস তৈরি করব, করার পরে এটাকে মানে যতটা ইউজার ফ্রেন্ডলি ওয়েতে এই রিসার্চটা করে ইউজার ইন্টারফেসে তৈরি, মানে কি বলে, ইন্টারফেসে তৈরি করা যায়, সেটাই হচ্ছে আমাদের ইউএক্স ডিজাইনারের কাজ। এটা হচ্ছে রিসার্চের ব্যাপার স্যাপার আছে এখানে, এখানে কোনো রিসার্চের বা হচ্ছে ব্যাপার স্যাপার নেই। এটা দেখতে সুন্দর যেটা লাগবে সেটাই হচ্ছে আমাদের ইউআই ডিজাইনারের কাজ। আর এটা হচ্ছে রিসার্চ করে আমার হচ্ছে ইজি টু ইউজ অ্যাজ অ্যাজ ইউজ এস পসিবল, অ্যাজ ইজি এস পসিবল, এটা হচ্ছে করবে আমাদের ইউএক্স যে ডিজাইনার তারা। মূলত হচ্ছে এই দুটা এখানে ইয়া। তো রেসপন্সিবিলিটিস এখানে আমাদের দেয়া আছে যে ইউআই ডিজাইনার কি করতেছে, আন্ডারস্ট্যান্ড রেসপন্সিভ ডিজাইন and make decision about how transitions and interactivity works. Okay, তো আমরা হচ্ছে অবশ্যই কি বলে তোমার রেসপন্সিবিলিটির মধ্যে একটা রেসপন্সিভ ডিজাইন কিরকম, বা হচ্ছে কিভাবে করতে হয়, কিভাবে বিভিন্ন ডিসিশন নিতে হয় ট্রানজিশনের ক্ষেত্রে, বা হচ্ছে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আমরা আরো কাজ করতে পারি, সেগুলো আমাদের হচ্ছে ইউআই ডিজাইনারের রেসপন্সিবিলিটি। পাশাপাশি আমাদের হচ্ছে দেখো, ওয়ার্ক উইথ ইউএক্স ডিজাইনার্স, ইউআই ডিজাইনাররা কি করবে, ইউএক্স ডিজাইনারের সাথে ওয়ার্ক মানে দ্যাট মিন্স কোলাবোরেট করবে, কোলাবোরেট করার পর কি করবে, টু টেস্ট দ্য ওয়ার্ক বিফোর ইট গোস ইনটু ডেভেলপমেন্ট। ওকে, আমরা হচ্ছে মার্কেটে হয়তো ইয়ে করার জন্য আগেই আমরা হচ্ছে এটাকে যে টেস্ট ফেজে বা হচ্ছে টেস্টিং করে নিলাম। ওকে, দ্যাট মিন্স ইউআই ডিজাইনাররা ইউএক্স ডিজাইনের সাথে কোলাবোরেট করতে পারে, করার পর ওরা হচ্ছে একটা টেস্টিং করতে পারে যে এখন কিরকম আমরা ফিডব্যাক পাচ্ছি ইউজারের কাছ থেকে, বা হচ্ছে অনেক সময় আমরা এরকম অনেক ভার্সন রিলিজ করতে পারি, যেটা হচ্ছে আমরা হয়তো অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের জন্য না, অনেক হয়তো টেস্টিং পারপাসে আমরা ইউজ করি। আমরা বেটা ভার্সন যেভাবে বলি, এটা তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভার্সন থাকে না, তাই না? এটা হচ্ছে আমাদের মূলত একটা টেস্টিং পারপাসে আমরা মূলত এটাকে ব্যবহার করি। তো আর ইউএক্স ডিজাইনাররা কি করতেছে দেখো, রিসার্চ এন্ড টেস্টিং, হ্যাঁ, ওরা হচ্ছে রিসার্চ করবে এবং টেস্ট করবে যে কিরকম হচ্ছে বা কিরকম না হচ্ছে, এরকম কিছু। দেন ডেভেলপিং ওয়্যারফ্রেমস এন্ড টাস্ক ফ্লো বেসড অন ইউজার নিড, অবশ্যই হচ্ছে রিসার্চ যেহেতু করবে, ওরা এই ইউজারের নিডের উপর বেস করে বিভিন্ন টাস্ক এবং হচ্ছে ওয়্যারফ্রেম এই ফ্লো গুলো হচ্ছে মেনটেন করবে বা ডেভেলপ করবে। ওকে, দেন হচ্ছে কোলাবোরেটিং উইথ কি করবে, ডিজাইনার্স এন্ড ডেভেলপার্স টু ক্রিয়েট ইনটিউটিভ এন্ড ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার। দ্যাট মিন্স এই দুটো হচ্ছে সেমই আর কি বোঝাচ্ছে, যে আমরা হচ্ছে ডিজাইনার বা হচ্ছে কি বলে তোমার, এখানে ইউএক্স ডিজাইনের সাথে কোলাবোরেট করবে, এখানেও আমরা এরা হচ্ছে ডিজাইনার এবং হচ্ছে ডেভেলপার যারা আছে তাদের সাথে কোলাবোরেট করে ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার দিবে। ওকে, ইউজার ফ্রেন্ডলি কিন্তু এইখানেও কথাটা, বাট এটা হচ্ছে বাহ্যিক দিক থেকে দেখতে, হ্যাঁ, অ্যাস্থেটিকনেস, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে হচ্ছে আমাদের বাহ্যিক দিক থেকে তো আছে একটা ব্যাপার, সাথে হচ্ছে আমাদের
বিভিন্ন ইউজিং এর ব্যাপার স্যাপার, হ্যাঁ, যে আমরা হয়তো কোথাও খুব সহজে ইজি টু ইউজ বা এই যে ব্যাপারগুলো মূলত হচ্ছে ডিজাইনার যারা আছে অ্যাপ্লিকেশন বা ডেভেলপার যারা আছে তাদের সাথে কোলাবোরেট করে আমাদের যত ইজিতে অ্যাক্সেস করা পসিবল সেগুলো হচ্ছে ইউএক্স ডিজাইনাররা মূলত কাজ করবে। তো এখানে রেসপন্সিবিলিটিস গুলো দেওয়া বুঝছো, যে হচ্ছে কোন ইউআই ডিজাইনের ক্ষেত্রে কি কি রেসপন্সিবিলিটিস এবং হচ্ছে ইউএক্স ডিজাইনারের ক্ষেত্রে কি কি রেসপন্সিবিলিটিস। তবে ইউএক্স ডিজাইনের অবশ্যই একটা রেসপন্সিবিলিটি হচ্ছে রিসার্চ করা, হ্যাঁ, ও রিসার্চ করে দেন হচ্ছে এটাকে একটা ডিসিশনে আসবে। ওকে, এরপরে হচ্ছে যেটা বলতেছে যে হচ্ছে স্কিল রিকোয়ার্ড, যে হচ্ছে কি কি স্কিল মূলত আমরা হচ্ছে দরকার হয় ইউআই ডিজাইন বা হচ্ছে ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে। তো আমরা যদি বলি ইউআই ডিজাইনার, হ্যাঁ, হচ্ছে এটা অবশ্যই একটা ইন্টারফেস যেহেতু ডিজাইন করতে হবে আমার, সেহেতু ওই স্কিলটা আমার অবশ্যই দরকার হবে। দেন হচ্ছে ইন্টারাকশন অ্যান্ড অ্যানিমেশন, হ্যাঁ, আমরা হচ্ছে যেন ওয়েবসাইটের সাথে খুব সহজে ইন্টারাকশন করতে পারি, বিভিন্ন অ্যানিমেটেড ওয়েতে যেন আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি, সেই ব্যাপারগুলো হচ্ছে এখানে ইউআই ডিজাইনের ক্ষেত্রে থাকা লাগবে। এবং ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, তাই না, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমরা জানি উপরের যে ডেভেলপমেন্ট গুলো আমরা দেখি সেগুলো মূলত কি আমরা যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমরা বলি, তাই না, যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকে সেটা আমরা ব্যাকএন্ড বলি। তো এটা হচ্ছে অপশনাল, তো আমাদের এই ডেভেলপমেন্ট নলেজটা সবসময় থাকতে হবে, নট নেসেসারি, থাকতেও পারে আমার নাও থাকতে পারে। ওকে, তো বাইরের দেশে এই ইউআই ডিজাইনার্স এবং হচ্ছে ইউএক্স ডিজাইনার এদের কিন্তু অনেক হাই স্যালারি, এদের অনেক, বুঝছো, এদের অনেক স্যালারি, এবং এগুলো নিয়ে ওদের হচ্ছে অনেক কোর্স তো আছেই, সাথে হয়তো আমি যতটুকু জানি সম্ভবত ডিপার্টমেন্টও আর কি আছে কিছু এরকম, যে হচ্ছে ইউআই ডিজাইনারের উপর এবং হচ্ছে বা ইউএক্স ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইনারের উপর। তো ওরা আসলে এটাতে অনেক বেশি ইউজ করে। মনে করো ফেসবুকের তুমি যদি চিন্তা করো বর্তমানে যে বিভিন্ন যে ওরা ইন্টারফেস গুলো হচ্ছে আমাদের সামনে ইয়া করে, তাই না, বারবার হচ্ছে হয়তো কিছুদিন পর পর বা হচ্ছে একটা সার্টেন টাইমস পর পর কিন্তু চেঞ্জ করে। তো চেঞ্জের উদ্দেশ্যটা কি, আমাদের হচ্ছে বেটার যেন হচ্ছে আমাদের ইন্টারাকশন ঘটাইতে পারে ফেসবুকের সাথে ইয়ার হিউম্যানের। তো এইটা মূলত দেখো অন্যান্য অনেক ইয়া আছে সেগুলো কিন্তু এত জনপ্রিয় বা হচ্ছে এত কিছু বাংলাদেশের কাছে, অ্যাটলিস্ট বাংলাদেশের মানুষের কাছে বা হচ্ছে এত জনসাধারণের কাছে কিন্তু হয়নি, তাই না, বাট ফেসবুকটা হচ্ছে সামহাউ ইয়ে হয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে ডিজাইনের উপরই বেস করে আমাদের হচ্ছে আমরা অ্যাটলিস্ট যারা হচ্ছে অনেকেই যারা জেনারেল পাবলিক আছে তারা তো মূলত হচ্ছে ওরা সহজে যেন বুঝতে পারে এই এই জিনিসটাই ওরা কিন্তু খুঁজে, তাই না। এখন বর্তমান ওই কাজগুলো দেখো, ছোট ছোট বাচ্চারা দেখো এখন কিন্তু অনেক সহজেই হয়তো প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করে খেলতেছে বা হচ্ছে ওরা এই জিনিসগুলো অনেক সহজেই কিন্তু এখন ধরতে পারতেছে, তাই না। বাট আগের যুগে আমরা যদি চিন্তা করি ইন্টেলেকচুয়াল যদিও বাড়তেছে, যে হচ্ছে প্রত্যেকের ইন্টেলিজেন্স বা হচ্ছে পাওয়ার দিন দিন আমাদের হয়তো বাড়তেছে, বাট এই ইজি অ্যাক্সেসটাও কিন্তু একটা ফ্যাক্টর, যার কারণে খুব সহজেই হয়তো আমরা সবকিছু অ্যাক্সেস করতে পারতেছি। তো এগুলো মূলত ইউআই এবং ইউএক্স ডিজাইনের যারা আছে তাদের রিসার্চ এবং তাদের হচ্ছে কন্ট্রিবিউশন। তো ইউএক্স ডিজাইনের যারা তারা হচ্ছে স্ট্র্যাটেজি বা হচ্ছে এই স্কিলসটা থাকা লাগবে, যে কোন স্ট্র্যাটেজিতে কোন জিনিসটা কাজ করবে, ওখানে বিভিন্ন কি কি স্ট্র্যাটেজি থাকতে পারে এগুলা, বা হচ্ছে এখানে তো রিসার্চ এবং হচ্ছে ইউজাবিলিটি টেস্টিং এটা তো ম্যান্ডেটরি, আমাদের এখানে রিসার্চ করতেই হবে। এরপরে হচ্ছে প্রোটোটাইপিং, হ্যাঁ, আমরা হচ্ছে কোন প্রোটোটাইপ, একটা প্রোটোটাইপিং এর যে ইয়ে বানাই নেবো, হয়তো আমরা একটা অ্যাকচুয়াল জিনিসটা লঞ্চ করার আগে এটা প্রোটোটাইপিং হয়তো করে নিচ্ছি। তো এই প্রোটোটাইপিং নলেজটাও আমাদের হয়তো ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে ম্যান্ডেটরি। তো প্রোটোটাইপ বলতে আমরা তো বুঝি, তাই না, যে হচ্ছে একটা জিনিস অ্যাকচুয়াল জিনিসটা না, অ্যাকচুয়াল বিষয়টা না, বাট কি ওইটা একটা প্রোটোটাইপ তৈরি করা, প্রোটোটাইপ আমরা বুঝি না, এটা বুঝি প্রোটোটাইপিং কি। অ্যাকচুয়াল জিনিসটা তৈরির আগে আমরা একটা ওইরকমই একটা জিনিস তৈরি করে নেব। হ্যাঁ, ওইটা সাইজ হয়তো ছোট, মনে করেন আমরা 10 তলা বিল্ডিং তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ সে, তো আমরা তো এখন 10 তলা বিল্ডিংটা তৈরি করব কিভাবে, প্রথমে ওই যে আর্কিটেকচার যারা চিন্তা করে ওরা কিন্তু প্রোটোটাইপ তৈরি করে বিভিন্ন, ওরা হয়তো সুন্দর মতো একটা বিল্ডিং এর ডিজাইনটা করে দিল, বা হচ্ছে বিভিন্ন ব্রিজ ডিজাইন বা হচ্ছে বিভিন্ন পুল ডিজাইন, এরকম অনেক কিছু কিন্তু করে। তো ওগুলো হচ্ছে মূলত প্রোটোটাইপ বলে। আমার অ্যাকচুয়াল আমার মনে করেন একটা কম্পিউটার একটা আছে আমার, বাট কম্পিউটারের অ্যাকচুয়াল না, ওর থেকে একটা ছোট একটা হয়তো আমরা কোনো কিছু প্রোটোটাইপ তৈরি করলাম আগেই, ওটা অ্যাকচুয়াল জিনিস কিন্তু না, বাট অ্যাকচুয়াল মতো দেখবে বা হচ্ছে ছোট হইতে পারে।
বা হচ্ছে সাইজের কম বেশি হইতে পারে, ওইটা ব্যাপার না, বাট ওই ওই জিনিসটা কাছাকাছি একটা জিনিস, যেটা হচ্ছে অ্যাকচুয়াল না, বাট ডিজাইনটার দিক থেকে কাছাকাছি, সাইজ হয়তো কম বেশি হইতে পারে, ডিজাইনের দিক থেকে কাছাকাছি, সেটাকে আমরা মূলত প্রোটোটাইপ বলি। তো এই স্কিল গুলা আমাদের যারা ইউআই ডিজাইনার এবং হচ্ছে ইউএক্স ডিজাইনার আছে তাদের হচ্ছে বেসিক্যালি থাকতে হবে। ওকে, তো এরপরে আমরা যদি হচ্ছে ডোমেইনসে মুভ করি, যে আমাদের হিউম্যান কম্পিউটার ইন্টারফেসের ইন্টারাকশনের ক্ষেত্রে আমাদের কি কি ডোমেইন আমরা হচ্ছে এইটা ইউজ করতে পারি, কি কি ডোমেইন। এখানে কিছু দেখেই হয়তো সহজে বোঝা যাচ্ছে, আমরা হয়তো গেমিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি, আমরা হয়তো সিকিউরিটির ক্ষেত্রে ইউজ করতে পারি, আমরা হয়তো মেডিকেল সেক্টর ইউজ করতে পারি, আমরা হয়তো এডুকেশন সেক্টর ইউজ করতে পারি, আমরা হয়তো হেলথ সেকশন বা হচ্ছে এটা কি বলা যেতে পারে, যে ভিজুয়ালি, যে ভিজুয়ালি বলতে মানে স্পেশাল নিড যে পার্সন গুলো আছে, তো এই এখানে আর কি পিপল উইথ স্পেশাল নিডস যে পার্সন গুলো আছে তাদের ক্ষেত্রে আমরা এই ডোমেইনটা কাজে লাগাইতে পারি। ওকে, তো আমরা যদি প্রথমে একটু দেখি যে কিভাবে এই সিআই হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন এই স্পেশাল পিপল উইথ স্পেশাল নিড এদের ক্ষেত্রে কাজ করে। ওকে, তো এটা দেখো যে হচ্ছে এটা কম্পিউট করতেছে কি, কম্পিউটিং ক্যান হেল্প আস কম্পেনসেট ফর ডিসেবিলিটিস, ইনজুরিজ অ্যান্ড এইজিং। ওকে, যেমন এক্সাম্পল এখানে দেওয়া আছে রোবোটিক প্রস্থেটিক, তাই না? আমরা হচ্ছে অনেকে যাদের হচ্ছে অনেকে পায়ে প্রবলেম হয়, তাই না? পায়ে মনে করো অ্যাক্সিডেন্ট করে হচ্ছে হয়তো সামহাউ পাটা কেটে ফেলতে হয়েছে, তো রোবোটিক অনেক প্রস্থেটিক পা ওগুলো কিন্তু হচ্ছে আমরা ইয়ে করে দিতে পারি। তো এইখানে ইন্টারেকশনটা যত ভালো হবে তত কিন্তু এটা হচ্ছে মূলত এই এই এদের মানে ফ্লেক্সিবল বাড়বে আর কি, ফ্লেক্সিবিলিটি হচ্ছে বাড়বে। তো এই কোম্পানিটা কি করতে পারে, আমাদের হচ্ছে ক্ষতিপূরণ করতে পারে ডিসেবিলিটিস এর ক্ষেত্রে বিভিন্ন, যে ইনজুরি যেটা বললাম, হয়তো অ্যাক্সিডেন্ট করছে সামহাও পাটা কেটে ফেলতে হয়েছে, তখন হয়তো এই রোবোটিক প্রস্থেটিক ইউজ করে আমরা হয়তো ইউজ করতেছি, বা হয়তো কারো হাত নাই, রোবোটিক প্রস্থেটিক ইউজ করে দেখো ওই আঙুলগুলা সহ কিন্তু আমরা হচ্ছে নাড়াচাড়াও করতে পারি। তো কমিউনিকেট ডাটা টু ব্লাইন্ড পারসন। ওকে, তো আমরা অবশ্যই এই এই ডোমেইন যদি আমরা চিন্তা করি তাহলে কি ডাটা কমিউনিকেশন করতেছি আমরা কার সাথে, ব্লাইন্ড পারসনের সাথে, যে অন্ধ তার সাথে। তো অন্ধের সাথে আমরা যত ভালো ওয়েতে, যত বেটার ওয়েতে ডাটা কমিউনিকেট করতে পারবো তত কিন্তু হচ্ছে আমার ইন্টারেকশনটা বৃদ্ধি পাবে, তাই না? তো এটা একটা সেক্টর হতে পারে যে আমার ডাটা কমিউনিকেট করা ব্লাইন্ডের সাথে, হয়তো আমি ডিরেকশন দিচ্ছি বিভিন্ন, যে এখান থেকে এখন এদিকে যাও, এরকম কিছু। দেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ফর প্যারালাইজড পিপল। ওকে, ভার্চুয়াল রিয়েলিটি আমরা জানি যে হচ্ছে এটা অ্যাকচুয়াল জিনিস না, বাট এটা একটা ভার্চুয়াল, বাট আমরা হয়তো এটাকে আমরা যদি এই মেশিনটার সাহায্যে দেখি তাহলে মনে হবে যে আসলে হয়তো একটা অ্যাকচুয়াল জিনিসের মতো, তাই না? বাট এটা কিন্তু আলটিমেটলি ভার্চুয়াল, এটা অ্যাকচুয়াল জিনিস না। তো এই সেক্টরটাও আমরা হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। দেন হচ্ছে অটোনমাস হুইল চেয়ার, এটা তো আমরা বুঝতেছি যে হচ্ছে হুইল চেয়ারটা অটোমেটিক্যালি বিভিন্ন কমান্ডের সাহায্যে হয়তো বা হচ্ছে বিভিন্ন ক্যামেরা বলো বা হচ্ছে যাই বলো না কেন, বিভিন্ন সেন্সর ইউজ করে আমরা হয়তো ইউজ করতেছি হুইল চেয়ারের ক্ষেত্রে, হ্যাঁ, বিভিন্ন সেন্সর। এটা একটা ডোমেন হইতে পারে যে হচ্ছে যারা ডিসেবল পারসন বা স্পেশাল নিডেড পারসন তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ইয়েটা কমায় আনতে পারি, হ্যাঁ, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের সাহায্যে। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা মুভ করি, যে এরপরে হচ্ছে এডুকেশন টেকনোলজি, আমরা এডুকেশনের ক্ষেত্রে কিভাবে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনটা ব্যবহার করতে পারি সেখানে অনেক এক্সাম্পল এখানে দেয়া আছে। জাস্ট কারেন্টলি আমরা জুম ক্লাস করতেছি বা হচ্ছে আমরা গুগল ক্লাসরুমে আমরা হয়তো অনেক কিছু আপলোড করি, বা বিভিন্ন অনলাইন কোর্সেস আছে, তাই না? বিভিন্ন কোর্সেরা বলো বা উইডেমি বলো বা ডাটা ক্যাম্প বলো বা হচ্ছে আরো যেগুলো অনলাইন কোর্স করার যে প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মগুলো কিন্তু এই এসসিআই একটা ডোমেইন হইতে পারে, যে যার সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু অনেক কোর্স করতে পারি বা হচ্ছে অনেক কিছু সুবিধা দেবো। জুমের সাথে আমরা কিন্তু বিভিন্ন প্রান্তে থেকেই যাই হোক না কেন, অ্যাট টাইমে আমরা সবাই মিলে কিন্তু ইয়ে করতেছি, বিভিন্ন প্লেসে বসে ক্লাস করতেছি।
তো এটা হচ্ছে মূলত আমাদের মডার্ন অ্যাপ্লিকেশন অফ এসসিআই অনলাইন টিচিং এবং হচ্ছে লার্নিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো। আমরা হয়তো ফর্মে এক্সাম নিচ্ছি, সেটা কি তোমরা হয়তো তোমাদের বাসায় বসে বা কম্পিউটারে বসে ফর্মে হচ্ছে এক্সাম দিচ্ছ, তাই না? আমি হয়তো কোনো গুগল ক্লাসরুমে হয়তো কোনো কিছু শেয়ার করলাম, তোমাদের হাতে পেয়ে গেলাম। তো এগুলো হচ্ছে মূলত আমাদের অনলাইন যে টিচিং এবং লার্নিং এডুকেশন টেকনোলজির ক্ষেত্রে এসসিআই এর অ্যাপ্লিকেশন। ওকে, জাস্ট এগুলো আর কি নর্মাল কথাবার্তা যেগুলো তোমরা সবাই জানো, যে আমরা কম্পিউটার এবং হিউম্যানের সাথে কোথায় ইন্টারাকশন করতেছি, তাই না? আমরা যে এডুকেশন সেক্টরে ইন্টারাকশন করতেছি, আমরা কম্পিউটারের সাহায্যে অনেক অনলাইন কোর্স করতেছি, জুমের সাহায্যে আমরা ক্লাস করতেছি, ক্লাসরুমের সাহায্যে আমরা অনেক ম্যাটেরিয়ালস পাচ্ছি, গুগল ফর্মে আমরা হয়তো এক্সাম দিচ্ছি, এখানে ইন্টারাকশনটা বেড়ে যাচ্ছে। কিন্তু এরপরে আমরা হচ্ছে হেলথ কেয়ার ব্যাপারটা হচ্ছে মূলত দেখো এক্সাম্পল যদি দেই আমরা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ফিটবিট বা হচ্ছে মাই ফিটনেস পাল। তো এগুলা এই ফিটবিট বা হচ্ছে মাই ফিটনেস পাল এই ওয়েবসাইট তুমি সহজেই দেখতে পারো যে এইখানে মূলত তোমার হয়তো বিভিন্ন ডাটার উপর বেস করে ওরা তোমাকে একটা হেলথ গাইড প্রোভাইড করবে, তোমার কতটুকু হয়তো ক্যালোরি প্রতিদিন লুজ করা উচিত বা হচ্ছে কতটুকু ক্যালোরি গ্রহণ করা উচিত। হ্যাঁ, এরকম হচ্ছে অনেক তোমার হচ্ছে কাইন্ড অফ আমাদের যে ওই রিস্ট ব্যান্ড গুলো আছে, বিভিন্ন হয়তো পালস মেজার করতেছে বা হচ্ছে বিভিন্ন সেন্সিং যে ডিভাইস গুলো আছে সেগুলো দিয়ে সেন্স করে হয়তো ডাটাটাকে প্রসেস করে আমাকে কোনো একটা গাইড দিচ্ছে যে তুমি এইভাবে চলো, বা তোমার এই কম খাওয়া উচিত বা তোমার এই বেশি খাওয়া উচিত। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো মূলত আমাদের এইখানে হ্যান্ডেল করা হয় হেলথ কেয়ার। দেখো লট অফ current efforts in healthcare that are about processing the massive quantities of data that are recorded every day। প্রত্যেক দিনই আসলে অনেক হিউজ ডাটা জেনারেট হয়, এগুলো কিন্তু একটা ম্যানেজিং বা ইয়ের ব্যাপার স্যাপার আছে। তো এখানে দেখো ইকুইপিং ডক্টরস উইথ টুলস টু ভিজুয়ালি ইভালুয়েট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট ডায়াগনোসিস। তো আমরা হচ্ছে ওই কি বলে ডাক্তারকে হয়তো ফেস টু ফেস না ইয়া করে হয়তো ভার্চুয়ালি সামহাউ অনেক সময় আমরা জানি যে ভিডিও কলিং এর মাধ্যমে ডাক্তারকে দেখানো, বা তোমার এরকম অনেক সময় প্রজেক্ট বা হচ্ছে ইয়ে আইডিয়া দিয়ে থাকো, হয়তো ভিডিও কলের সাহায্যে তুমি ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন হয়তো তুমি ফেস টু ফেস মিট করার থেকে এখন জাস্ট ভার্চুয়ালি হয়তো জুমে বা হচ্ছে হয়তো ক্লাসরুমে বা ওয়েবএক্সে বা কোনো একটা প্ল্যাটফর্মে তুমি হয়তো মিট করে দিচ্ছ আর কি। হ্যাঁ, তো এটা আর কি জাস্ট ফেস টু ফেস না হয়ে আমরা হচ্ছে ভার্চুয়ালি ইয়ে করতেছি। দেন হচ্ছে গিভিং পেশেন্টস দ্য টুলস নেসেসারি টু মনিটর দেয়ার ওন হেলথ। আমরা কি জানি যে পেশেন্টের ক্ষেত্রে অনেক সেন্সিং যে ডিভাইস বা সেন্সিং যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলো হয়তো বডির মধ্যে প্লেস করা হয় বা হচ্ছে বিভিন্ন আমাদের বডির বিভিন্ন আমাদের জায়গায় হয়তো প্লেস করা হয়, এবং ওই সেন্সর থেকে প্রদত্ত ডাটা আছে সেটা হয়তো প্রসেস হয়ে দেন আমাদের ওই পেশেন্টকে কিভাবে চলতে হবে, কিভাবে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, সেগুলো হয়তো একটা ডিসিশন প্রোভাইড করে। ওকে, বা একটা গাইডলাইন প্রোভাইড করে। দেন হচ্ছে ইনফরমেশন ভিজুয়ালাইজেশন টু মেক পেশেন্টস আন্ডারস্ট্যান্ড হাউ সার্টেন ডিসিশনস ইফেক্ট দেয়ার ওয়েলবিং। বিভিন্ন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এবং ইনফরমেশন ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা মূলত ইয়া করি, এই হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করা যেতে পারে, বা এইসবের ক্ষেত্রে আমরা হচ্ছে এসসিআই কাজে লাগাই। বা হচ্ছে কনটেক্সট আর কম্পিউটিং, যেগুলা যে বিভিন্ন কনটেক্সটের উপর ভিত্তি করে যে কম্পিউটেশন গুলা হয়, যেমন আমরা একটু হয়তো আগেও দেখছিলাম যে আমি আমার গুগল ম্যাপ কিন্তু হচ্ছে প্লেসের উপর বেস করে কনটেক্সটের উপর বেস করে অটোমেটিক্যালি চেঞ্জ হয়, তাই না? তো এই কনটেক্সট আর কম্পিউটিং টু ডিটেক্ট হোয়েন পেশেন্টস আর ডুইং দে প্রবাবলি শুডন্ট ডু। তো আমি হয়তো একটা সেন্সিং রেখে দিছি, তো আমার পেশেন্ট হয়তো সামথিং কিছু গাইডলাইন দেয়া আছে যে এই কাজগুলো সে করতে পারবে না, বাট কনটেক্সটের উপর বেস করে এই কম্পিউটিং এর উপর বেস করে আমরা হয়তো হ্যাঁ ওই পেশেন্টটাকে মনিটর করতে পারতেছি, যখন সে ওর যে কাজগুলা করা যাবে না সেই কাজগুলো করতে যাচ্ছে,
তখন হয়তো আমরা বলে একটা সিগন্যাল দিচ্ছি বা কোনো কিছু করতেছি, হ্যাঁ, যে সে এই কাজগুলো যেন না করে। এরপর হচ্ছে ভিআর থেরাপি, এই ক্ষেত্রে হয়তো আমরা হেলথ কেয়ারে ইয়েতে ব্যবহার করতে পারি। Okay? এগুলো হচ্ছে নর্মালি কি বলে তোমার থিওরিটিক্যাল কথাবার্তা, কোনো ম্যাথমেটিক্যাল বা কোনো কিছু টার্ম নাই। হয়তো অনেক সময় দেখবা হচ্ছে কনসেন্ট্রেশন লুজ করে ফেলতেছো, এরকম কিন্তু অনেক সময় হয়। বাট এর জেনারেল কনসেপ্ট আমি চিন্তা করি যে হেলথ কেয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার এইচসিআই অনেকভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। হয়তো ডক্টরকে আমি মিট করে দিচ্ছি ভার্চুয়ালি, বা পেশেন্টকে ভার্চুয়ালি মনিটর করতেছি, বা গাইড দিচ্ছি বা সাজেশন করতেছি। এইসব বিভিন্ন কাজে মূলত আমরা এইসব হেলথ কেয়ার অ্যাপ্লিকেশন আছে আর কি। Okay? এরপরে সিকিউরিটির ব্যাপারটা বা হচ্ছে গেমস, হসপিটালিটি, বিভিন্ন ব্যাপার আছে। আমরা যে হচ্ছে সিকিউরিটির কথা চিন্তা করি, তো আমরা জানি যে হচ্ছে বিভিন্ন সময় যে আমরা নিজেরা হিউম্যান নাকি হচ্ছে রোবট, এই জন্য হচ্ছে একটা ক্যাপচা ইয়া করতে হয়, তাই না? ক্যাপচা ক্যাপচা কি কি থাকে, কি কি রিলেট করতে হয় বলো দেখি। যে কোনো একটা মানে মানে গাড়ি রাইট। সিলেক্ট করতে বলতে পারে, বা হ্যাঁ, স্ট্রিট হয়তো লাইট, ট্রাফিক লাইট সেট করতে বলছে, তাই না? বা হচ্ছে একটা গাড়ি ডোর। কোথায় কোথায় আছে, বা হয়তো কোনো কোনো বিল্ডিং কোথায় কোথায় আছে, বা হয়তো অনেক সাইন, বিভিন্ন সাইন কোথায় কোথায় আছে, সেগুলো কিন্তু আমাদের এই সিকিউরিটি পারপাসে, যে আমি হিউম্যান নাকি হচ্ছে রোবট, এই পারপাসে কিন্তু আমাদের হচ্ছে ইয়ে করা হয়, ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এটা যত সহজে আমরা বুঝতে পারবো তত কিন্তু ভালো, তাই না? আমরা হচ্ছে যদি ক্যাপচা বুঝতেই না পারি, অনেক সময় এমন হয় যে আমরা এমন এমন ক্যাপচা দিয়ে দিছে আমরা হয়তো বুঝতেই পারতেছি না, বা হচ্ছে অনেক সময় ইয়ে থাকে না, বিভিন্ন ক্যারেক্টার টাইপ করতে হয়, যে এমন ভাবে হয়তো ক্যারেক্টারটা লেখা আছে আমরা হয়তো বুঝতেই পারতেছি না। তো এটা যত ভালো ওয়েতে মেনটেন করতে পারবো তত কিন্তু ভালো, এটা একটা অ্যাপ্লিকেশন হইতে পারে। দেন ভিজুয়ালাইজিং এন্ড কমিউনিকেটিং দ্য নিড ফর দ্য সিকিউরিটি মেজার পাসওয়ার্ড ডিক্রিপশন, এগুলো বিভিন্ন সিকিউরিটির ক্ষেত্রে আমরা মূলত হয়তো ইয়েগুলো ব্যবহার করতে পারি। গেমিফাই, এখানে হয়তো বিভিন্ন র্যাঙ্কিং এর ব্যাপার স্যাপার থাকতে পারে। হুম, তো জাস্ট এটা হচ্ছে আমাদের সিকিউরিটি একটা ডোমেইন, যেখানে আমরা হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনটা ব্যবহার করি। ওকে, এরপরে একটা গেম ডোমেইন আছে। আমরা জানি যে হচ্ছে ওই একদিন তোমাদের আমি ভিডিও দেখাইলাম না, যে কাইনেক্ট, যে ইয়েটা মনে আছে তোমাদের? কাইনেক্টের কি কাজ বলো দেখি, মাইক্রোসফট কাইনেক্ট কি করে? আর ইউজারের মুভমেন্ট সেন্সিং করে। হ্যাঁ, ইউজারের মুভমেন্টটা সেন্সিং করে, তাই না? তো আমরা হচ্ছে জানি যে জয়স্টিক দিয়ে আমরা হচ্ছে হয়তো ইয়া করতে পারি। দেখো, actions users take on a controller feels like they are interacting within the game world. ওকে, তারা এমন ভাবে মনে করতেছে যে তারা আসলে অ্যাকচুয়ালি গেমের ওয়ার্ল্ডে আছে এবং ওইখানে ইন্টারেক্ট করতেছে। কাইনেক্টটা তো আমাদের জাস্ট রিয়েল লাইফ গেম। আমি হয়তো রিয়েল লাইফে যেভাবে হয়তো আমি ইয়ে করতাম, গেমটা খেলতাম, মনে একটা ফুটবলে আমি যেভাবে হয়তো কিক করতাম, সেই কিকটা কিন্তু আলটিমেটলি ওই অ্যাকচুয়ালি ইয়েতে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই কানেক্ট দ্বারা বডির মুভমেন্টটা চেঞ্জ করার পরে ইয়ে করতে পারি, বিভিন্ন গেম, রিয়েল লাইফ গেম হয়তো এদের সাথে ইন্টারাক্ট করতে পারি। ওকে, and video games are near constant feedback cycle as the user performs action. ভিডিও গেমের ক্ষেত্রেও সেম, evaluate the result and adjust accordingly. Then হচ্ছে negative reviews are generally controls for throat to use, hard to figure out what happened, and penalty for failure is too low or too high. Okay, that means আমরা হয়তো বিভিন্ন কি বলে তোমার ভিডিও গেমের সাহায্যে কনস্ট্যান্ট যে ফিডব্যাকের ব্যাপারটা, বা হচ্ছে বিভিন্ন কন্ট্রোলিং অনেক সময় কিন্তু আমাদের টাফ হইতে পারে। হ্যাঁ, বিভিন্ন আমরা হয়তো কন্ট্রোলিং করতে করতে হয়তো এমন ভাবে ইয়ে হয়ে গেছে আমরা হয়তো কন্ট্রোল করতে পারছি না। বা অনেক সময় বডি মুভমেন্টটা কিন্তু কি বলে তোমার ঠিক মতো সেন্স করতে পারে না। হয়তো তুমি এক জায়গায় ইয়ে কিক করতেছো বলের, হয়তো লাগতেছে হচ্ছে আর এক জায়গায়। তো এরকম বিভিন্ন ফেইলারও কিন্তু এই ইয়ের ক্ষেত্রে হইতে পারে। হ্যাঁ, আমাদের গেম যে সেকশন আছে আমরা হয়তো সেটা কাইনেক্ট দিয়ে করি না কেন, বা হচ্ছে বিভিন্ন ইন্টারেক্টিভ যে হচ্ছে ডিভাইস সেগুলো দিয়ে করি না কেন, এটা কিন্তু বিভিন্ন নেগেটিভ রিভিউ কিন্তু হইতে পারে।
ওকে, তো এটা হচ্ছে গেম সেক্টরে আমরা কিভাবে অ্যাপ্লাই করি। এরপর হচ্ছে আমাদের হসপিটালিটি, দ্যাট মিনস মনে করো এটা হচ্ছে যে বুকিং হোটেল। ওকে, তো বুকিং হোটেল যেটা, সেটা তো বর্তমানে আমরা হচ্ছে অনলাইনে অনেক হিউজ, মানে হিউজ পরিমাণে আসলে হোটেল বুক করি। আগে হয়তো আমরা কল দিতাম ওই স্পেসিফিক ইয়েতে, এখন হয়তো অনলাইনে সরাসরি আমরা হয়তো বিভিন্ন সফটওয়্যার বা ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করি। তো এখন মনে করো এই দ্য হাউসকিপিং ডিপার্টমেন্ট অফ লাস ভেগাস ইজ ইউজিং মোবাইল ফোন টু ট্রেন দেয়ার এমপ্লয়ি। ওকে, তো তারা মূলত হচ্ছে এমপ্লয়ি ট্রেন করে কিভাবে, মোবাইল ফোনের দ্বারা। তো মোবাইল ফোনের দ্বারা কিভাবে এমপ্লয়ি ট্রেনিং করে, যে মনে করো যে when the housekeeper is not clear about how to make the bed or how to put everything in a room, কিভাবে সে রুমের মধ্যে রাখবে, বা কিভাবে একটা বেড হচ্ছে নতুন এমপ্লয় মনে করো আসছে, সে হয়তো বুঝতেছে না যে কিভাবে সে বেডটা আর কি গুছায় রাখবে, এরকম কিছু। তো এই ব্যাপারটা আমরা হচ্ছে ওই ভিডিও হয়তো ট্রেনিং ভিডিও হয়তো থাকলো, ও যখন হয়তো আটকা যাচ্ছে তখন হয়তো ওষুধের মতো ওই স্পেসিফিক জায়গাটা দেখে নিচ্ছে কিভাবে আসলে হয়তো রুমটাকে গোছাইতে হবে বা এরকম। তো এটা মূলত আমাদের হসপিটালিটি বা হচ্ছে হোটেলের ক্ষেত্রে একটা এক্সাম্পল, যেটা কি না এসসিআই ক্ষেত্রে ব্যবহার হয়। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ডোমেইন নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে, যে হচ্ছে কি কি ডোমেইন নিয়ে আমরা এসসিআইটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো এরপর ফাইনালি আমরা একটু ইয়ে দেখবো, যে হচ্ছে কিভাবে আমরা ইউজার ইন্টারফেসটা ডিজাইন করার সময় ফন্ট এবং কালার এগুলো হচ্ছে হয়তো কিভাবে আমরা ইয়ে করব, ম্যাচ করব। তো দেখো যে আমাদের ফন্টস। ওকে, তো ফন্ট বলতে আমরা কি বুঝি, তো পার্টিকুলার স্টাইল অফ টেক্সট, তাই না? তো কতগুলো ফন্ট আছে জানো? অনেক, এটা নির্দিষ্ট করে বলা যাবে না। হ্যাঁ, প্রতিদিন হয়তো ফন্ট হয়তো বিভিন্ন আবিষ্কারও হচ্ছে, ওইভাবে হয়তো আমাদের ধীরে ধীরে এটা র্যাপিডলি বাড়তে আছে। বাট আমরা যদি চিন্তা করি যে আমাদের সব ফন্টই আমাদের ইউজারের কাছে একটা ভালো ফিডব্যাক দিবে, ভালো সবাই হয়তো অ্যাকসেপ্ট করবে, এটা কিন্তু কখনোই না, তাই না? তো আমাদের এই মেজরিটি সংখ্যক ইউজারের যেন হচ্ছে পছন্দ হয় এরকম একটা আমাদের যে ফন্ট সেটা কিন্তু ইউজ করতে হবে। দেখো এখানে অনেক ইয়ে দেওয়া আছে ফন্ট, the particular style of text, এটা টেক্সটের হচ্ছে কি, টেক্সটের মূলত একটা পার্টিকুলার স্টাইল। তো এখানে দেখো কুরিয়ার ফন্ট হচ্ছে হেলভেটিক ফন্ট, দেন হচ্ছে প্যালাডিনো ফন্ট, টাইম নিউ রোমান ফন্ট, হ্যাঁ, স্পেশালি সিম্বল ভেন্যু থাকতে পারে। তো এগুলো মূলত ফন্ট সিলেকশনের ব্যাপার। তোমার কাছে যে ফন্টটা বা হচ্ছে মেজরিটি পার্সনের কাছে যে ফন্টটা, সেটা হয়তো ভালো হইতে পারে। তো এই জন্য আমরা হচ্ছে ওইভাবেই আর কি আহ, ওই এখান থেকে ভালো একটা ফন্ট সিলেক্ট করে নেব, যেন হচ্ছে আমাদের যে ডিজাইনটা অনেকদের যেন বিরক্ত না হয় বা হচ্ছে অন্য কোনো যেন না হয়। স্ট্যান্ডার্ড একটা ফন্ট মেনটেন করতে হবে। এরপর হচ্ছে ওই ফন্টের সাইজ, মানে তুমি বিশাল বিশাল হয়তো ইয়ে লিখে ফেলছো। ওকে, একটা লাইনেই, মানে একটা পেজে হয়তো তোমার কয়েকটা লাইন এত বড় বড় করে সেন্টেন্স লিখছো বা এত বড় বড় করে সাইজ দিচ্ছ, মানে কয়েকটা হয়তো আর ইয়ে আছে। তো আমাদের ফন্টের যে সাইজ, সেটা হচ্ছে পয়েন্ট আকারে আমরা জানি ইয়ে করা হয়, তাই না? পয়েন্ট আকারে হচ্ছে আমাদের ডিনোট করা হয়। আমরা এখানে দেখো 1 পয়েন্ট ইকুয়াল টু কত বলতেছি, 1/72 ইঞ্চি। ওকে, দ্যাট মিনস 72 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের আহ, আহ, কি 1 পয়েন্টের ভ্যালু, তাই না? এটা হচ্ছে ইঞ্চি যদি দিয়ে আমরা চিন্তা করি। তো আমরা হচ্ছে ওই যে 12 ফন্ট বা হচ্ছে 14, 15, 16, 18 এরকম বিভিন্ন যে হচ্ছে ফন্টের সাইজ গুলো, সেগুলো কিন্তু বেসিক্যালি ব্যবহার করি।
ওকে, তো এখানে দেখো যে আমাদের যদি হচ্ছে কোনো লেখা এরকম থাকে, দিস ইজ 10 পয়েন্ট হেলভেটিকা। ওকে, তো এটা মূলত দেখো অনেক ছোট, তাই না? এভাবে তোমার যদি কেউ ওয়েবসাইট তোমার এরকম থাকে বা হচ্ছে কোনোটা ইন্টারফেস দিতে পারে, তো ক্ষুদ্র লেখা দিয়ে থাকে, কেউই কিন্তু এটা পড়তে চাইবে না, তাই না? তো ওখানে প্রেশার বেশি। তো এইখানে যেহেতু আমাদের অনেক কম্প্যাক্টনেস হয়ে গেছে, তুলনামূলক এখানে কম্প্যাক্টনেস কম, দেন এখানে হয়তো আরো কম, দেন এখানে হয়তো অনেক বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ওকে, তো এটা আসলে অনেকটাই ইয়ে রিলেটিভ, যে হচ্ছে কার কাছে কোনটা ইয়ে লাগে, প্রেফার করে কে কোনটা। তো মূলত হচ্ছে এইটা কেউই প্রেফার করবে না, একেবারেই বড় বড় লেখা এরকম হয়তো সবসময় ইয়ের মধ্যে কেউই কিন্তু প্রেফার করবে না। তো এটার উপর বেস করে আমাদের ওয়েবসাইটটা অ্যাক্সেসিবিলিটি বা হচ্ছে মানুষের কাছে রিচ হওয়ার যে ব্যাপারটা, সেটা হয়তো বাড়তে পারে। এরপরে আমরা হচ্ছে ওই ফন্টসে যদি হচ্ছে থাকি, তাহলে এখানে দেখো একটা হচ্ছে পিচ নামে ইয়ে আছে। তো এটা মূলত দেখো দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ফিক্সড, একটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, তো ফিক্সড পিচ বলতে বোঝাচ্ছে দেখো এভরি ক্যারেক্টার হ্যাজ সেম ওয়াইড। ওকে, তো আমরা যদি একটু বলি তাহলে সহজে হয়তো বুঝতে পারবা। মনে করো হচ্ছে আমার এরকম একটা ইয়ে আছে, তো এটার জন্য হচ্ছে যে ক্যারেক্টার, আর এটার জন্য যদি সেম আমরা ওয়াইড ইউজ করি তাহলে কি ভালো হবে? হ্যাঁ, আমাকে শুনতেছো? যে হচ্ছে মনে করো দুইটা যে আমার ইয়ে আছে, একটা হচ্ছে এ এখানে লেটার, একটা হচ্ছে টি এখানে লেটার, হ্যাঁ আমার, বা এখানে আমার একটা জি লেটার। তো আমরা মূলত এরকম ফাঁকা ফাঁকা করে হয়তো দিচ্ছি, এরকম একটা নির্দিষ্ট স্পেসিং ফিক্সড করে আর কি। তাও দুইটা যখন যদি পরপর আই আসে তাহলে কি হবে? মানে আই হইলো, বা এখানে হচ্ছে আই হবে, তাই না? তো এটা কি অনেক ফাঁকা ফাঁকা হয়ে যাবে আই দুইটা? জি স্যার। বা আমরা যদি হচ্ছে এম চিন্তা করি, এম কিন্তু অনেক বড় না, যে হচ্ছে একটা একটা দাগ উপরে আর নিচে একটা দাগ, আবার উপরে একটা দাগ, আবার নিচে একটা দাগ। তো এম এর সাথে যে আই এর কম্পেয়ার করি, এম এর জন্য যে পরিমাণ আমার হোয়াইট দরকার আছে, আই এর জন্য কি সেম পরিমাণ দরকার আছে? না স্যার। তেমন দরকার নাই, তাই না? ওইটার কি বলতেছে এখানে। ওকে, তো ওটা বলতেছে দেখো ফিক্সড পিচ, এভরি ক্যারেক্টার হ্যাজ দ্য সেম ওয়াইড। দেন হচ্ছে এটা আমরা বলতেছি কোরিয়ার, এই কোরিয়ার যে আমাদের ইয়েটা আছে, ফন্টটা আছে, সেই ফন্টের ক্ষেত্রে প্রত্যেক ক্যারেক্টারই আলটিমেটলি কি সেম পিচ বা হচ্ছে সেম ওয়াইড। তো এরপরে যদি আমরা হচ্ছে চিন্তা করি ভেরিয়েবল পিচ, তাহলে কি হবে? সাম ক্যারেক্টারস আর ওয়াইডার। ওকে, দেন হচ্ছে টাইমস নিউ রোমানে চিন্তা করা হয়, তাহলে কম্পেয়ার উইথ আমাদের হচ্ছে আই দেখো এখানে, এন্ড দা হচ্ছে এম। তাহলে এইখানে দেখো তুমি আই এর জন্য যতটুকু জায়গা, এম এর জন্য কিন্তু তার থেকে অনেক বড় জায়গা। তো এটা মূলত হচ্ছে পিচ, যে হচ্ছে ভেরিয়েবল পিচ হইতে পারে অথবা কি ফিক্সড পিচ হইতে পারে। ফিক্সড পিচ যদি হয় তাহলে কি হবে? প্রত্যেকটা ক্যারেক্টারই আলটিমেটলি সেম লেন্থ সেম ওয়াইড যদি হবে। আর যদি হচ্ছে ইয়ে হয়, যদি হচ্ছে আমরা টাইম নিউ রোমান ইউজ করি, সেটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল পিচ। তো প্রত্যেকটা ইয়ার জন্যই একটা জায়গা ঠিক করে নেবে, যে এর জন্য হয়তো কতটুকু জায়গা লাগতে পারে, সে অনুযায়ী ফন্টের ওয়াইডটি সেটা ঠিক করে নেবে। পিচের ব্যাপারটা বুঝতে পারছো? পিচের সহজ আছে, তাই না? স্যার ওকে, নাকি বোরিং লাগতেছে তোমাদের সব, কি সব পড়া? ওকে, এরপরে আমরা হচ্ছে যদি বলি যে আমরা হচ্ছে শেরিফ নাকি হচ্ছে স্যান্স শেরিফ কোনটা ইউজ করব, সেটাও একটা ব্যাপার আর কি ফন্টের ক্ষেত্রে। তো আমরা এখানে দেখেছি শেরিফ একটা
স্যান্স সেরিফ হচ্ছে আরেকটা। ওকে, তো স্যান্স সেরিফের ক্ষেত্রে দেখো স্কোয়ার এন্ড স্ট্রোক। ওকে, এখানে হচ্ছে স্কোয়ার এন্ডের স্ট্রোক হবে। আর এই সেরিফের ক্ষেত্রে দেখো কি বলো উইথ প্লেইড এন্ড, হ্যাঁ একটা তির্যক হয়তো আমাদের একটা কি হবে। আমি নিজে একটা এক্সাম্পল দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে শেরিফ, হ্যাঁ এটা এটা হচ্ছে তোমার স্যান্স শেরিফ। তো শেরিফের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে আমাদের এগুলো হচ্ছে ইয়ে না, মানে প্লেইড স্ট্রোক বোঝা যাচ্ছে না, যেগুলো যেখানে বাঁকা, আচ্ছা এই যে এখানে বাঁকা, বা হচ্ছে এই যে এখানে বাঁকা, বা হচ্ছে এই যে এখানে বাঁকা, এরকম মনে হচ্ছে না কম বেশি এগুলোতে। জি স্যার। বাট তুমি হচ্ছে স্যান্স সেরিফে দেখো, এগুলো কি কোনো আছে এরকম? প্রত্যেকটা এসে সেম, কোনো স্ট্রোক নাই, প্লেন। বুঝতে পারছো এটা? সেরিফ এবং স্যান্স সেরিফ বলতে কেন এরকম। স্যান্স সেরিফের ক্ষেত্রে আমাদের যে প্রত্যেকটা ইয়া স্ট্রোক সেগুলো কিন্তু ইভেন ওয়াইড বলতেছে এখানে। ইভেন ওয়াইড মানে কি সমান, সব জায়গায় সমান পরিমাণ ওয়াইড হবে। আর স্যান্স সেরিফের ক্ষেত্রে, সরি সেরিফের ক্ষেত্রে শুধু আমাদের এই যে স্ট্রোক যেগুলো পাওয়া যায় সেগুলো মূলত ইয়ে করবে আর কি। তো আমরা দুই দুই ধরনের ইয়েতে করতে পারি। তো আমরা যদি শেরিফ করি তাহলে হচ্ছে স্কোয়ার এন্ড স্ট্রোক হবে, আর শেরিফ করে স্কোয়ার ইয়ে হবে, স্ট্রোক হবে। আর শেরিফ করলে প্লেট বা হচ্ছে একটু বাঁকানো ইয়ে হবে। এরপর হচ্ছে রিডেবিলিটি অফ টেক্সট। টেক্সটটা হচ্ছে রিডেবল মোর করার জন্য, যত বেশি রিডেবল হবে তত কিন্তু বেশি আমাদের ভালো, তাই না? তো আমরা এখানে কি করতেছি বলতেছি দেখো লোয়ার কেস। তো আমরা যদি হচ্ছে নর্মাল লেটার, নর্মাল যদি হচ্ছে ইয়েগুলা আমাদের নর্মাল যে লেখাগুলো আছে সেগুলো যদি আপার কেস করি তাহলে কি ভালো হবে? না তাহলে স্যার। মানে হিজিবিজি লাগবে না প্রত্যেকটা ওয়ার্ড যদি আপার কেস হয়, জি স্যার, নর্মাল পড়তে প্যারাগ্রাফ অসুবিধা ক্ষেত্রে। হবে। হ্যাঁ, পড়তে অসুবিধা হবে। বাট যদি হচ্ছে আমাদের তখন লোয়ার কেসে তখন কিন্তু ভালো, তাই না? আমরা পড়তে আমরা সুবিধা হবে। তো ওই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বা গ্রাফিক ডিজাইন, মানে ডিজাইনের ক্ষেত্রে আর কি বিভিন্ন, তো তোমরা যদি এই হয়তো প্যারাগ্রাফের ক্ষেত্রে বা কোথাও আপার কেস দিয়ে দিবে না, আপার কেস দিলে তখন কিন্তু আলটিমেটলি ওইখানকার ইয়ে কমে যাবে, তাই না? তো এরপরে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপার কেস তো মনে হয় বললাম। তো লোয়ার কেসটা বললাম, সরি। আপার কেসটা মূলত কি হচ্ছে দেখো বিভিন্ন ইন্ডিভিজুয়াল লেটার্স বা নন ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করা, যেমন ফ্লাইট নাম্বার দেওয়া হচ্ছে কি BA739। ওকে, তো BA739 এটা কিন্তু আমাদের ছোট হাতে যদি স্মল লেটারে দিতা তাহলে কিন্তু ভালো লাগতো না। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে ইন্ডিভিজুয়াল লেটার যেগুলো আছে সেটার ক্ষেত্রে আপার কেসের ব্যাপারটা ব্যবহার করা হয়, শুধুমাত্র আপার কেস। যেমন হচ্ছে দেখো ফ্লাইট নাম্বার এখানে হচ্ছে BA793। তুমি যদি এখানে স্মল কেস ব্যবহার করো তাহলে কিন্তু ভালো লাগতো না, বা হচ্ছে এটা দেখো BA793, তাই না? এটা আসলে একটু দেখতে কেমন লাগতেছে। তো এই জন্য মূলত আমরা হচ্ছে এটাকে আপার কেসের আন্ডারে নিয়ে আসছি। ওকে, এরপর ওই যে আমাদের শেরিফ ফন্ট, তো এটা কি বলতেছে শেষমেশ যে হচ্ছে আমাদের স্ক্রিনের ক্ষেত্রে, হ্যাঁ আমাদের আই যেন হচ্ছে লং টাইম প্রিন্টেড টেক্সটের উপরে রাখতে পারে, সেটার উপর মূলত আমাদের এই ফন্ট দুইটার কার্যকর। আমরা আমরা যেটা বললাম যে হয়তো আমরা এরকম স্প্লেট যে স্ট্রোক সেটা ইউজ না করে হয়তো প্লেইনটা আমরা ইউজ করতে পারি। তো এটা মূলত হচ্ছে সেরিফ এবং সন সেরিফ যে হচ্ছে সেন্স সেরিফের মধ্যে ইয়ে, সেটা দেখো সেরিফটা মূলত কি করতেছে। সেরিফটা মূলত হচ্ছে কি বলে হেল্প ইউর আই অন লং লাইন অফ প্রিন্টেড টেক্সট এখানে, বাট সেন্স সেরিফ অফেন বেটার অন স্ক্রিন। এটা হয়তো স্ক্রিনের উপরে বেশিক্ষণ তাকায় থাকতে তখন হয়তো এটা ভালো লাগে, আর প্রিন্টেড টেক্সটের ক্ষেত্রে সেটা হয়তো এটাই ভালো লাগে। এটা কি মেন করতেছে। এবং ফাইনালি দেখো আমাদের হচ্ছে ফন্টের ব্যাপারটা তো আমরা অনেক দেখলাম, পয়েন্ট ফন্টের ক্ষেত্রে পয়েন্ট বা হচ্ছে কিভাবে আপার কেস লোয়ার কেস বা হচ্ছে আমাদের তো ফন্টের ক্ষেত্রে বিভিন্ন আপার কেস লোয়ার কেস বা এই ব্যাপারগুলো দেখলাম। ফাইনালি দেখবো হচ্ছে আমাদের কালার।
কালার গুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে কোন কালার তুমি ইউজ করো। তুমি হলুদ কালার পুরো দিয়ে কিন্তু ওয়েবসাইট বানালে কেউ তোমার হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করবে না, তাই না? তো এখন বিভিন্ন এখানে কালারের ইয়েগুলো দেওয়া আছে। আমি যদি একটা তোমাদের ইয়ে করে দেখাই, যে হচ্ছে একটা অ্যাডোবি কালার সিসি। ওকে, তো আমি যদি তো এই ওয়েবসাইটে যদি একটু যাও তাহলে দেখবা সহজেই যে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কালারের কম্বিনেশন গুলা দিয়ে আমরা হচ্ছে মানে বিভিন্ন RGB কম্বিনেশন দিয়ে বিভিন্ন কালার করতে পারি। ওকে, এখানে দেয়া আছে, তুমি সহজে দেখতে পারবা। এখান থেকে বিভিন্ন তুমি কম বেশি করে হয়তো ইয়ে নিতে পারো, কালার পিক করে নিতে পারো। ওকে, এই যে এখান থেকে তোমার এটা হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে। এখন এইটা হচ্ছে তোমার আলটিমেটলি কি RGB ভ্যালু, তাই না? বা হ্যাশ ভ্যালু, হেক্স ভ্যালু, এক্স বলে। হেক্স ভ্যালু। তো হচ্ছে আমাদের এখানে RGB দেওয়া আছে। তো আরো কয়েকটা ফরম্যাটে আমরা কালারকে পিক করতে পারি। তো RGB আমরা হচ্ছে হেক্সে করতে পারি, অথবা কি ওই আর এর ভ্যালু বা হচ্ছে জি এর ভ্যালু বা হচ্ছে বি এর ভ্যালু। যেমন কি আর এর ভ্যালু এখানে কত 180, জি এর ভ্যালু কত 184, বি এর ভ্যালু কত 1225, এবং হচ্ছে এখানে মূলত অপাসিটি সেটা আমাদের যেটা সেটা হচ্ছে তোমার 72 দেওয়া আছে। ওকে, তো এটা চেঞ্জ করে সাথে সাথে দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, কাস্টম তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, যে স্পেসিফিক আমরা একটার সাথে একটা চেঞ্জ করব ইচ্ছা মতো আমাদের। তো এরকম আর কি আমরা চাইলেই কাজ করতে পারি। ওকে, তখন এটাকে নিয়ে আমরা হয়তো ওইভাবে কপি করে ওই স্পেসিফিক কালারটা ব্যবহার করবো। ওকে, তো এখানে দেখো ওই অনুযায়ী ইয়েগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা মূলত আহ, এই কালার স্কিম দ্বারা বা হচ্ছে ইয়ারোবি কালার প্রত্যেকটা কাজ কিন্তু অলমোস্ট সেম। কালার এক্সপ্লোরার বা হচ্ছে কালার হান্ট বা এই প্রত্যেকটা কাজে কিন্তু আলটিমেটলি কালারকে হচ্ছে পিক করা। তো এই কালারগুলো এখান থেকে হয়তো পিক করে আমরা মূলত হয়তো বিভিন্ন ওয়েবসাইটে বা হচ্ছে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতেছি। তো আলটিমেটলি যদি একটু এখানে ব্যাক করি, যে হচ্ছে ডিজাইনিং এর ইন্টারফেস। কালারের জন্য সবচেয়ে বেটার ওয়েবসাইট হচ্ছে স্যার material.io। material.io, অনেকগুলো ওয়েবসাইট আছে এটাতে। হ্যাঁ, কালার দিলাম। তারপর তুমি ওই যে একটা সফটওয়্যার আছে না, পিক্সেল মনে হয় পড়ে নাকি জানি, তো তুমি যেখানে কালার যাবে দিলাম। ওইখানে কালারটা ইয়ে করা যাবে। অনেক ইয়ে আছে, তাই না? তুমি হচ্ছে দেখলেই স্যার এখানে সহজে মানে থিওরি করা সহ যাবে। হচ্ছে সবকিছু দেওয়া আছে। হুম। বা হচ্ছে একটা ওয়েবসাইট দেখলাম, তুমি ইয়ে করতে পারো ওখান থেকে ইমেজ আপলোড করে ওখান থেকে তুমি কালার পিক করতে পারো। ওকে, যেমন কোন ওয়েবসাইটে যেন ছিল এখানে কালার হান্ট বা অন্য কিছু। হ্যাঁ, তুমি এখানে হচ্ছে এই ইমেজ আপলোড করে তোমার ইয়ে করতে পারো। ওকে, এখান থেকে চুজ ফাইল করে দেন তুমি স্পেসিফিক ইমেজ আপলোড করলাম মনে করো। আপলোড মনে করো হচ্ছে আমি এই ইমেজটা আপলোড করলাম বা এই ইমেজটা আপলোড করলাম, করার পর ওখান থেকে আলটিমেটলি তুমি পরে তোমার যে ইয়েটা কালার গুলা সেখান থেকে হচ্ছে পিক করতে পারো। দেখো আচ্ছা, কয়েকটা কালার আর কি ছোট করে ইয়ে করে ফেলতে, যে এই একটা কালার বা হচ্ছে এই পিছনের একটা কালার, এরকম করে করে এখান থেকে আর কি ওই স্পেসিফিক ইমেজের ইয়ে করে। তুমি যদি একটু খেয়াল করতা নিচের দিকে, যে দেখো এখানে কিন্তু এই যে ইমেজ যে আছে না, এই ইমেজের জন্য কি কালার আমাদের এখানে থাকতে পারে বা কি কালার পসিবিলিটি আছে সেগুলো কিন্তু এখানে দেয়। এই ইমেজ কি কালার ব্যবহার করা হয়েছে, এই ইমেজের ক্ষেত্রে কি কালার ব্যবহার করা হয়েছে, এইভাবে কিন্তু প্রত্যেকটা ইমেজের কালার এখান থেকে ইয়ে করা যাবে। okay? এখানে অনেক অনেক কিছুই আছে, তুমি চাইলে এখান থেকে ইয়ে করতে পারো। আসলে আমাদের এমন হয় না যে একটা ইমেজের কালার ভালো লাগছে কিন্তু আমরা পাচ্ছি না যে কি কোড হবে না হবে। তো এটা কিন্তু যে একটা সফটওয়্যার দিয়েও করা যায়। ওই ওই তুমি তখন ইমেজের উপর হোভার করলেই তো নিচে দেখবা হচ্ছে ইয়ে একটা কোড জেনারেট হয়, ওইটি দিয়েও করা সম্ভব। এইটা এখান থেকে হয়তো তুমি করতে পারো।
এখান থেকে জাস্ট কপি করে নিলাম, তারপর হয়ে গেল। এই হচ্ছে আমাদের মূলত ডোমেইন, দেন হচ্ছে ইউআই এবং ইউএক্স, এবং আলটিমেটলি ডিজাইনিং ইন্টারফেস। হ্যাঁ, ডিজাইনিং ইন্টারফেসের ক্ষেত্রে কালার এবং ফন্টসের যে হচ্ছে কিছু সেটা। তো এতটুকুই আমাদের আর কি ছিল। আমাদের খুব কম মনে হয় হয়ে যেত না পড়াশোনা, মাত্র কয়েকটা, বাট এই কয়েকটা স্লাইডই আমার হচ্ছে এখানে করা হয়েছে। সেটাই, আমি তোমাদের মনে হয় সব আপলোড দিচ্ছিলাম, খেয়াল করছো তোমরা? জি স্যার 1 থেকে 6 দিছিলেন। হ্যাঁ, সবই আপলোড করছিলাম তোমাদের। ওইটা কিন্তু হচ্ছে মিডের মোটামুটি ওভারঅল সিলেবাস। তো এই প্রত্যেকদিন আমরা একটা করে শেষ করবো। ওকে, ক্লাসটা হয়তো থিওরিটিক্যাল বা হয়তো একটু লাগতেছে, বোরিং টাইপ লাগতেই পারে, অনেক থিওরিটিক্যাল তো। ওকে, তোমাদের আচ্ছা, সবাইকে আমরা রোল লিখছি? রোল লেখার কেউ বাকি আছে কিনা? আমি স্টপ করে দিতে পারি রেকর্ডিং। স্যার কোয়েশ্চেনগুলো কিভাবে হবে একটা ক্লাসের পর, স্যার কোয়েশ্চেনগুলো কিভাবে হবে এগুলো যদি একটু ক্লাসের পর করে দিতেন, মানে ডেমো দেখাই দিতেন যে এই ধরনের কোয়েশ্চেন হতে পারে বা আমরা এভাবে আনসার করবো। তো স্যার সেক্ষেত্রে আমাদের জন্য কোয়েশ্চেনটা বোঝা উচিত হয়তো, বা কোয়েশ্চেনটা মানে এখান আনসার করা এখান উচিত। থেকে মনে করো, হ্যাঁ এখান থেকে দেখো, মানে এখান থেকে আসলে ঘুরে পাশে দেওয়ার তেমন কিছু নাই। হয়তো থাকতে পারে যে ইউআই এবং ইউএক্স ডিজাইনের মধ্যে পার্থক্যটা কি, এরকম হয়তো কিছু থাকতে পারে, বা হচ্ছে এগুলা হয়তো রেসপন্সিবিলিটিস বা হচ্ছে কমন রেসপন্সিবিলিটিস, নাকি হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস ইউআই এবং ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে থাকতে হয় সেগুলো, বা হচ্ছে এই ডোমেইন গুলো তো হচ্ছে নর্মালি থাকতে পারে ডিরেক্ট, হচ্ছে এই এইচসিএম কোন কোন ডোমেইনে ইউজ করি, বা হচ্ছে কি কি ডোমেইন ইউজ করা হয়, বা সিকিউরিটি ডোমেইনে কিভাবে ইউজ করা হয়, বা গেম ডোমেইনে কিভাবে ইউজ করি, হসপিটাল ডোমেইনে কিভাবে ইউজ করি এটা। আর এই ফন্ট এবং কালার ব্যাপারটা এই নর্মালি আর কি কোশ্চেন হচ্ছে, এটা মানে এখানে পেঁচানোর বা হচ্ছে করার কোনো ওয়ে তো নাই, তাই না? তুমি কি পেঁচাই দিবো এখানে যে হচ্ছে পিচ কয় প্রকার, মানে এখানে তো আসলে পেঁচানোর কিছু নাই। এরকম হয়তো শর্ট কোশ্চেন টাইপ বা হয়তো সেরে থাকতে পারে। তোমাদের এখান থেকে যেটা আমি দেখি যে ম্যাক্সিমাম মানে এমসিকিউ টাইপ কোশ্চেন, তাই না? তোমরা মূলত হয়তো এমসিকিউ স্যার থেকে আগের করা সেমিস্টারে যায়। কোনো কোয়েশ্চেন যদি দেখান সেক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। কারণ স্যার মানে অনলাইনে দেখা যায় যে মানে কোয়েশ্চেন এতটা ধরতে হচ্ছে একটু বেশি সময় লেগে যায়। ওকে, আগের সেমিস্টারের কোশ্চেনটা আই থিঙ্ক আমার কাছে এখন নাই, বাট আমি তাহলে হয়তো নেক্সট তোমাদের সাথে ক্লাসে যদি, দেখাবেন, তারপর হ্যাঁ স্যার যদি আমরা যদি ম্যানেজ দেখে করতে পারি তাহলে আইডিয়া। হয়তো তোমাদের সাথে করতে পারবো। হ্যাঁ, সেটাই। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই থাক। নেক্সট হচ্ছে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। আমি রেকর্ডিংটা করতেছি।